ডাল ভেজে জল ঢেলে দিয়েছি, একটু ধুয়ে নিয়েছি। আর এবার দেব এই যে মুসুর ডাল আর মুগ ডাল। আর মুসুর ডাল একসাথে মুগের ডাল করলে না বেশি ভালো হয়। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে কেটে কুটে নিয়েছি সব। ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে ডালটা ভালোভাবে ঘেঁটে দেব। আর একটু জল বেশি হয়ে গেছে বলে ছিটকাচ্ছে, কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে জল দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে। আর ডালটাও ফুটে উঠেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার মাছে ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেব। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। এখানে গরম মশলাও থাকলে দিতে পারেন, আমার কাছে এখানে নেই, তাই আমি এগুলো দিয়ে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখানে শুকনো লঙ্কা দিয়েছি বলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে টমেটোও একটু নরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা সব মিলে 1 চামচ মতো দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা দিয়ে আরও এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষে নেব। আর মাছের মাথাটা ভেঙে দেব, যাতে ভিতরে যে মাংস আছে সেটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আর বেশ আঁচতে যেন না গন্ধ থাকে, তার জন্য ভালোভাবে ভেঙে আর এই মশলার সাথে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, মরিচ, মৌরি, ধনে সব একসাথে গুঁড়ো করা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে আর এর মধ্যে মুগ ডাল সিদ্ধটা ঢেলে দেব। এবার এর মধ্যে 1 চামচ মতো চিনি আর 1 চামচ ঘি দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে ফুটিয়ে আর নুনটা চেক করে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।